অগণিত সীমাহীন পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুর্দারদেরকে সেরা জান্নাত দান করে দেন। আর আস্তে করে আমিন। এই আমিন এটা বড় খেতে আরো জোরে কোন আমিন। চলে একটু লারা সারা দিয়ে জোরে কোন আমিন। শয়তান হুজুরে যাকে মহিমা জানে এদিকে তালুটে জায়গা সই করো হয়ে জায়গা নাকি 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 না না ওইগুলা শুনে তাল উঠাইলে চলতো না। এটা যে বাহাসিল হোকেল না দিদা যে বাহাসিল লাইলা গনে লালে ওইটা করো পড়া ছিল রে কি মহিমা জানে কেল্লা হে হ্যাঁ দেখছেন নি কালো বার্তা। হ্যাঁ মুসলমান মহিমা কেল্লাই জানে না, মহিমা আল্লাহ জানে। মহিমা আল্লাহর এই জন্য আল্লাহ ইসারে বাপ সারা বানাইছে। মহিমা আল্লাহর আসমান দ্বারা খুঁটি সারা রাখছে। মহিমা আল্লাহর ছেলে দেয় কাউকে মেয়ে দেয়। মহিমা আল্লাহর ধন কালো বানায় আল্লাহ। মহিমা আল্লাহর বাবা মা, বাবা আদম মা হাওয়ারে বাপ সারা মা সারা আল্লাহ পাঠাইছে। মহিমা আল্লাহর ফিকিমা। আমার দেশে যত গান গায় বাস্তবতার লগে মিল কথা কয় না। এক পোলা চট্টগ্রাম দিয়া গাইছে মধু হয় বিষ খাওয়াইলা তোর না কেটা করছে তুই মধুর গন্ধ বুঝছ আর বিষের গন্ধ বুঝছ খাড়াস খারে এই যে আবার বাইরে কথা কয় না কথা কয় না। গাইছে আখ্যাত ছাগল বন্দি জলে বন্দি মাছ, এই যে গাইছে ছাগল বন্দি জলে বন্দি মাছ, এই যে গাইন হ্যাঁ বাস্তবতার লগে কি মিল আছে কথা কয় না মিল আছে। এই যে মমতা জাফা সিয়াসিতার হাদিসের হাফেজ নাউজুবিল্লাহ কয় না, আসলে সিয়াসিতার হাদিসের হাফেজ না শয়তানের হাফেজ এ কথা কয় না। না সংসদে কইছি আমি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ আমি সব বলি তাই বলে পড়ছে তো পড়লে জামাই সারাতে সেই বিদেশে গুরুস কেমনে কথা কয় না কা এই বিদেশে গায়না সরানো সব হত্যা পায় কোনটা পারছে মাথাটা পারছে না ভাওটা পারছে কোনটা বাস্তবতার লগে কোনো মিল আছে কথা কোন মিল আছে। এই নেশে গান গায় গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কনি দেখি বাউল গান বাড়িছে বাজার দেখি তাল গাছের মাথায় গাজায় মুখা পাহাড় দিয়া যায়। আচ্ছা আপনারা এখন তো তেমন গান্দা খান্না খাইছে হিতানা পুষ্কনি দেখে তুই যদি কান্দা মান্দা না খাইতে সুস্থ থাকতি তো হিতানো দেখবি বালির চাদর ঠিক কিনা কম তো দেখো গাঁজা খাইয়া হইয়া তাই হিতানো হুসকুনি দেখি তো তুই গাঁজা খাইয়া হইয়া তো হিতানো হুসকুনি দেখবি তুই কি বালি দেখবি এ কথা কয় না। জামার মাথার মধ্যে দিছে বাড়ি এই জামার বাড়ি দিলে কাপড় ধমক দেয় তুমি কি বালিশের কভার ভিতরে মোহর ভিতরে ঢুকাই রাখছো জামাই স্বপ্ন দেখছি মিষ্টি খাইতেছে আমি কি জানি বালিশের কভার মুসলমান ইমানদার আরে এতে গাঁজা খাইয়া হুইয়া থাকে শিকানো হুসখনে দেখে তো হুসখনে তো দেখবি গাঁজা খাইলি কে কথা কয় না গাঁজা খাইলি কা আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায় বাজার দেখি তাল গাছের মাথায় আপনাদের সিরিয়াল চোর বাজার তাল গাছের মাথায় তো গাঁজা খাইছি দেখি তো বাজার দেয় তাল গাছের মাথায় এরপর আবার গাজার নৌকা পাহাড় দিয়া যায় গাজার নৌকা
পাহাড় দিয়া যায়। আচ্ছা 16 বছর যারা নৌকা মার্কা আছি তারা 16 বছরে মিছিল মিটিং করে পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আনসার দিবে এনএসআই দিয়া সকল মিল্লা গাজার নৌকা পাহাড় দিতার ছিলি। তো তুই নিবি কেমনে? কে গান গায় বাস্তবতার লাগে কোনো মিল? আরেকজনই গাইলে বোম্বা গায়ে নিলে মরার কুকিলে, তো কুকিল মরা হইলে বোম্বা গাইছে ডাক্তার কথা গান ঠিক কিনা বলেন? ওরা বলে সোহে দেখে না, এরা কই কোন কি দাদা আছে গান বাজনা হারাম গান টান দিছে। আর আমার দেশের বুড়া বুড়া বেড়া গিয়া ডাইনাতে বিড়ি বামাতে চা খার দেখছুতি ঠান্ডা দেখছুতি মারে বাপ মারে হোক আল্লাহকে কবর আইও মরার হোক ইদার শুনে গাতির লোকে কতিও ফাটাই লাইব ফেরেশতারা পাই গইয়া কথা কোন ঠিক কিনা? কই কোন কি যে রাসূল গান বাজনা হারাম, যারা এই কথা কইয়া বাবু গান গাইব স্টেজ উঠে তার কান্দা দলা দিয়া লইবে, দলা দিয়া আইনে সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা ভালো করে দেখা দিন যে দেখ ভালো করে দেখ কথা কয় না। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ তো মানুষের মধ্যে কত লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। মুহাদ্দিসিন কেরাম ইবনে কাসির তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলেন এই অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। তা বলে হয় না তো ভাই বকমতে গান করে ওকে হিতানো হুস করে দেয়, তো তার মধ্যে কোরআন হাদিসের আলেম নাই, তো তো দিতে কোন ওই কথা কোন ঠিক না? কোরআন হাদিসের আলেম নাই, এই জন্য তার অন্তর চক্ষু নাই। কোরআন হাদিসের আলেম যাদের আছে তার অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয়। এই জন্য মুসলমান সে জানে গান বাজনা হারাম ঠিক না। এই জন্য মুসলমান এই গান বাজনা গুলো আল্লাহ হারাম করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিস বলেন নবীর মেরাজের রাতে জাহান্নামের ভিতরে ঢুকলাম, আমি দেখি রে একদল নারী পুরুষের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে। দিনের রেখে বলে জিবরাইল এই নারী পুরুষ গুলো খারা এদের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে। জিবরাইলকে নবী গো আপনার একদল উম্মত যারা গান বাজনা চোখ দিয়ে দেখতো, কানে কানে গান বাজনা শুনতো, এদের কানের মধ্যে চোখের মধ্যে আল্লাহ সীসা গরম করে ঢেলে দিবে আবাদা আবাদা চিরকাল চিরকাল এই শাস্তি দেওয়া হবে। মুসলমান রে গান বাদ্যযন্ত্র হারাম 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 ঘোষণাকার। আল্লাহর ঘোষণা রাসূলুল্লাহর ঘোষণা। তোকে কোরআন হাদিস ভালো করে পড়লে না ভাই, তো কোরআন হাদিস পড়ছে না, এই জন্য তার চক্ষু অন্ধ, তার অন্তর অন্ধ। মুসলমানদের কোরআন হাদিস পড়ে তারা আলেম হয়, এরা গানাদার হয় না, এরা আল্লাহ ওয়ালা হয় ঠিক না? মাঝখানে আর একটা কথা মনে করছে কইলে তুমি এ কথা কয় না, আলেম হয়ে যদি বিদ্যা হয় মরার আগ পর্যন্ত দাম, মরার বড় দাম। আর যারা বাউল গান আউল গান ফাউল গান বান্দারি গান বাউল গান গায় এরা যখন বুড়া হয় কেউ দাওয়াত দেয় না। যৌবন থাকতো এই দাওয়াত টাবাত দেয়, এরপরে কেউ কুত্তাও মুহ লয় না, তুই কত থাকতো। এই যে গানের শরীফারা আপনারা চিনেন চিনেননি কথা কয় না কা আমার এই যে গান বাজনা করলো আল্লাহর সামনে, সাগরের সামনে, সাগরের সামনে আল্লাহ ওলিরা সত্য, কিন্তু ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করা যাবে? ভগবতী কয় না যাবে? আল্লাহর ওলিরা সত্য, তারা তারা আল্লাহর ওলিরা সত্য, তারা আল্লাহর ওলি এমনি এমনি হয় না, আল্লাহর কোরআন নবীর হাদিস মাইনা ওলি হইছে। মুসলমানদের যদি গান বাজনা হালাল হইতো শাহাদাত সাহা কোরআন গান বাজনা বাজাইতো, বাইরে মুসলিম বাজাইতো ঠিক না? কোন তাদের জীবনে খুললে পাওয়া যায় গান বাদ্যযন্ত্র থেকে তারা দূরে থাকতো। মুরিদদেরকে বলতো গান বাজনার কাছে যাবা না, তোমার দ্বারা কোন ইসলাম বিরোধী কাজ না হয়। মুসলমান গান বাজনা করিয়া শিল্পী হইয়া এই বেটা যখন বড় শিল্পী দিছে বুড়ো হয়ে গেছে কেউ দাওয়াত দেয় না। মুসলমান আলেম হইয়া বুড়া হইল দাম, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কমিটি সদস্য, সেক্রেটারি কথা কয় না। আর গানাদার বুড়া হইলে স্যার বাদ নাই, মাঠে কোনো বাদ। গানাদার শরীর কদিন আগে এক মাহফিলও গেছে, যাওয়ার পরে ফুলাফানে দেখছে না এবার গান টান গাইছে, হ্যাঁ তো গান টানতে গাইছে বুঝলেন না,
তো শরীফের দেখে হলো মানে আপনার কাছে একটা গান গান ঢোল তবলা আছে নিকো না ঢোল তবলা ছাড়া কোন আমার জোর ছুটতো না। হ্যাঁ, যারা ঢোল তবলা বাজায়া গান গায় ওরা যদি খালি গলায় গায়ে খুঁজতেও শুনতো না। কথা কয় না খা। আর যারা হাফেজ গুলি কোরআন তেলাওয়াত করে কিংবা আপনি যদি নিজেও কোরআন তেলাওয়াত করেন আল্লাহ কয় আমি শুনি আমার ফেরেশতারাও শুনে। জোরে কয় না সুবহানাল্লাহ। অহন্ত তার টেম্পার নাই, গানাদের মতন গাইতারে না, কেউ দাওয়াতও দেয় না। কিন্তু আলেম হইলে বুড়া হইলেও দাওয়াত দেয়, কথা না কইতে হলেও দাওয়াত দেখো হুজুর আইয়েন, আপনি বইয়া থাকবেন এটাও বরকত, আপনি আমার বাড়িটা পাড়া দিয়া যাইবেন এটার নামও বরকত। এ মুসলমান, কালকে গেলাম বগুড়ার আগের দিন করলাম নরসিংদী, এর আগের দিন কুমিল্লা, এর আগে 4 দিন একাধারে কুমিল্লা জেলার ভিতরে প্রোগ্রামের আমার অভাব নাই। এই প্রোগ্রামটা লইয়া প্রায় 59টা প্রোগ্রাম দেওয়া হয়েছে কুমিল্লা জেলার ভিতরে। মুসলমান রে, আমি প্রায় মাহফিলে গেলে খাবার টাবারও তেমন খাই না, আমি ওয়াজ করে ডাইরেক্ট স্টেজ থেকে নাইমা জায়গা অমা একবারে তৈরি আইছে হুজুর আপনি আমার বাইক যাও নয় লাগবো আমার কিরে যাইতাম তো হুজুর আপনি আমার বাড়ি দেখানি ফাড়া দিয়ে আইবেন, এই জায়গা আমার জীবনটা দমে যাইব। সুবহানাল্লাহ কয় না? আগে নইলে কেমন দাম এ পর্যন্ত কোন বেটা কুছিনি গানাদার সাহেব আপনি আমার বাইক আইন, আপনি আইলে বরকত হইব, এবার জানে যত বড় গানাদার হোক এবার বাইক গেলে গজব হইব। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা বলতেছিলাম কোন কথা, এরা মুসলমান আলে হইলে বুড়া হইলে দাম, কবর গেলেও দাম, হাসর মিজান ভোলছানা দাম, আর কানাডা রইলে যৌবন শেষ, তোমার টেম্পারও শেষ, তোমার আর কেউ দাওয়াত দেয় না, এবং নতুন শিল্পী খুঁজবো। কথা কয় না? তাহলে আর হইলে লাভ, হাফেজ হলে লাভ, মুফতি মুহাদ্দিস হলে লাভ। কথা কম থাকেন। তাহলে বুঝলাম মুসলমান ইমামদারা যেই কথার উপর ভিত্তি করে আমি গজলটা দাম দিছিলাম, মুসলমানদের দামি জান্নাত পাবে তারা দুনিয়ার আলেম ওলামা যারা, আলেমদের পিতা মাতা যারা, যারা শহীদ হয় দেশের জন্য, দেশের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, দামি জান্নাত আল্লাহ তাদেরকে দান করবে। মুসলমানরা ও আমার বাবারা ভাইরা, যত কষ্ট হোক না কেন একটা সন্তানকে হাফেজ বানানো, আলেম বানানো, মাদ্রাসায় ভর্তি করা দেন, ততটুকু অন্তত পক্ষে ততটুকু পড়ান, যতটুকু পড়াইলে মরার আগ পর্যন্ত আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে। কিন্তু টাকার হিসাব করন যাইতো না, আপনি দিনের পথে বেহিসাবি টাকা খরচ করবেন, আমার আল্লাহ আপনার বেহিসাবি দিব। কথা কয় না? লক্ষ লক্ষ টাকা খরচ করাইয়া আজার হিসাবের বাপ মা ওনারা বিদেশে পড়াইছে। আমাদের বাংলাদেশের কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি নে ওনার বাপ মা যে পড়াইছে লস হইছেনি, টাকা যেমন খরচ করেছে তেমন তো ইনকাম হইতেছে। কারণ কি দুনিয়ার মুসলমান, আমি একটা কথা বলি, প্রায় জায়গায় বলি, ফালাফিয়া সারলে না জঙ্গলিতে আইতো। কথা কয় না? কার ফালাফিয়া সারলে জঙ্গলিতে আইতো, আপনি টিয়ারে খরচ করতেন না তো হুজি ছাড়া রুজি এটা কাম হইতো না। কথা কন ঠিক কিনা? সন্তানদের আবেদ বানান, আলেম বানান। পৃথিবীর কোথাও দেখছেন নি একবার আলেম না খাইয়া মরে গেছে? খাইয়া হইব রে 4টা 5টা দাওয়াত আমার জীবনে ফার্স্ট, আমার জীবনে শেষ, আমার জীবনে দাওয়াত খাইছিলাম একদিনে 17টা। হগুলুদের খাওয়ান যা একটা খাইছে হগুলুদ দিয়ে কইছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ 14 বছরের জান্নাত দিয়ে দাও, আমিন। একটা কইছে কি আল্লাহ তার বাপ মারে মাফ করে দাও, আমিন। আল্লাহ তার বাপ মা বিদেশে আছে, আমিন। হগুল দোয়া করছি, খাইছি এক জায়গা। এত কথা খাওয়ানোর সময় আছে? এই আমাদের যুক্তিবাদী হুজুর কইতো আমি মইলে ভাত পাই নাই, কথা বলো না, বরং ভাত খায় না, খাওয়ানোর টাইম নাই। কথা কয় না? দে এই জন্য আমার দেশে হুজুরকে দেখলে কাঠমোল্লা, তুমি জানো না কাঠমোল্লা পাওয়ার কত? আসর ময়দানে এই কাঠমোল্লা যারে বলে গাড়ি দিলা, ওই কাঠমোল্লাই হবে জান্নাতে নিতে পারবে দুনিয়ার 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া, যে হাফেজের কাঠমোল্লা বলে গাড়ি দিলা, ওই হাফেজ 10 জনকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। হ্যাঁ, দেখলেই কয় কাঠমোল্লাইতেছে, কাঠমোল্লাইয়ে। হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নবীর হাদিসে পাওয়া যায় মোল্লার দৌড় জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। সুবহানাল্লাহ। আসতে না জোরে হইব? আরো জোরে না আসতে? তাহলে একজন আলেম কতজন নিবে? একজন হাফেজ যদি
10 জন ব্যক্তিকে জান্নাতে নাই। একজন আলেম কয়জন নিবে? এটার একটা ব্যাখ্যা লিখেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাব মাওয়াইজে সিরাজিয়া, ওই কিতাবের মধ্যে লিখে রে 10 জন হাফেজ, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এটার উদাহরণ হলো ওমরের মতন। আর একজন আলেম অগণিত লোক নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এটার উদাহরণ হলো আবু বকরের মতো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? উদাহরণটা কেমনে? ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। ওই কিতাবের মধ্যে লিখে একদিন রহমতের নবী আম্মা জান আয়েশাকে নিয়ে খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে রইছে। সুবহানাল্লাহ কয় না? বিল্ডিং ও শুইছে না, টিনের ঘরও শুইছে না, খেজুর পাতার ছাউনির উপর দিয়া। প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে শুয়ে আছেন। স্বামী স্ত্রী গল্প করে, স্বামী স্ত্রী গল্প করা রাসূলুল্লাহর সুন্নাত। কিন্তু স্বামী স্ত্রী কিভাবে সংসার করা লাগে এটা কোরআন হাদিসে পাওয়া যাইব, অন্য কোথায় পাওয়া যাইব না। এই জন্যই তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার কোরআন হাদিসের মধ্যে আছে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার কথা আমার রাসূল বলেছে, ঠিক না? আরে কালকে খবর দেখলাম, এই যে জানোয়ার, কত বড় যে নিকৃষ্ট জানোয়ার, তার বউরে বেয়া মারতেছে যৌতুকের লাগিয়া। একজন মোড়া বেড়াইছে, ছোটাই তুবিল্লা বেড়া ভাড়া না, বেটা শৈল্য একটু টানাটানি। দেখলাম রে এই কোরআনগার বেয়াদব যৌতুকের লাগে তার বউরে ফাও দিয়া মুড়াইছে মুখের মধ্যে, ফাও দিয়া মরাইছে কোরআনগার। মুসলমান রে, এই মুসলমান নামদারা ভালো করে কান লাগান। দ্বীনি আলেম শিক্ষা না থাকলে কোরআনগার হয়, বেয়াদব হয়। কিন্তু দ্বীনি আলেম শিক্ষা যে আলেমদের মধ্যে আছে, ওরা কোনদিন ভিক্ষা করে চলবে, কিন্তু শ্বশুর বাড়িতে যৌতুক খাবে না। কথা কয় না? দ্বীনি আলেম তাদের মধ্যে শিক্ষা আছে, তারা হৌর বাড়ির দাওয়াতের লেগে মরে না। আমার দেশে তাদের মধ্যে দ্বীনি আলেম শিক্ষা নাই, কোরআন হাদিসের আলেম নাই, দৌড়ে খোঁড়া দেয়। তোর বাপের বাড়িতে ঈদের দাওয়াত দিছে না, ইফতারের দাওয়াত দিছে না, পহেলা বৈশাখের দাওয়াত দিছে না, 14 ফেব্রুয়ারির দাওয়াত দিছে না, 16 ডিসেম্বরের দাওয়াত দিছে না। আর 16 ডিসেম্বর আর কি দেখছেন কার মাথা? ও তার লগে লগে তার মাথাও শর্মি নাই। হে সৈদ্য অমুকের বাড়ির ভূতের হৌর ব্যক্তি দেখি ইফতারি বাড়াইছে, আর আল্লাহ আমার ভূতের কপালটা শেষ। এই যে সামনে একটা দাওয়াত দেয় না, তুমি তো রাক্ষস কিরে দাওয়াত খাইছো না? রোজার ঈদের সময় ইফতারে দাওয়াত দিছে না, এই জন্য ছেলের জয়টা বউর তালাক জ্বালাইছে। ইফতারি আইসা না কি রে, বউর বাপের বাড়িতে ইফতারি আইসা, ইফতারি খাওয়াই নইছে রাক্ষস কোন দানে। এই তুই ইফতারি খাইতে ভিক্ষা করলে আমার কাছে কইতি? কথা কয় না? রমজান মাসে যারা সফর করে ইফতারে নাকি ভিক্ষা করতে চায়, আল্লাহ কইন আব্দুল কাইম মিয়াজি দাওয়াত দিয়া গেছে, এবার আবার তোরা ভিক্ষা দিব ইফতারি খাড়াই দেন, ঢাকা মিরপুরে খাড়াই দেন আমার বাসা। জীবনে যখন খাইছো তারা ইফতার করতাম না। আরে এই কথা তো কইবই, কারণ হলো তার বাপ মায় তারা দ্বীনি আলেম শিখায় নাই, নিজেও শিখায় নাই। এই জন্য বেয়াদব শ্বশুর বাড়ির ঘরে সব সাফাই আদায়, ঈদের দাওয়াত দিত, ঠিক নিও? আমরা এলাকা ওই নিয়ে নো, আরে মায়ের বাপ মাদি ঠাকুরের জায়গা, হ্যাঁ তাড়াতাড়ি ইফতারি খাওয়া ছিল, নাহলে আমার মাইয়া মুখ দেখাইতে পারতো না, মুখ দেখাইতে পারতো না। মা বিল্ডিং এ ভাত খাওয়ায় না, চরিত্রবান খোলাফানের কাছে বিয়া দিয়ে বলে হয়তো রিক্সা চালক নাহলে খেতো কাম করো, নাহলে ব্যাঙ্গারি চালক নাহলে ব্যবসা করো, তো বালা দিনদার ছায়া বিয়া দিয়ে, বিল্ডিং ছায়া বিয়া দেয়। কদিন পরে বিল্ডিং এর লোকে ওয়ালো বেড়ে জিয়ের মাথা বাড়িতে ধরাইয়াতে ভাই ফাটাই দিছে। তেমন অনেক হয় না? বড় চর অনেক টানের বাবার বাড়ি থেকে খাবার পাঠাইছে, খাবার বলে পছন্দ হয়েছে না, পিঠা চিরা বাড়াইছে, শীতের পিঠা পছন্দ হয়েছে না, পিঠা ফুলার মাও গাইল লাইছে, ফুলাও গাইল লাইছে, মায়া ফাঁসি দিয়া মহিলা জায়গা। মুসলমানদের ওই ড্রাইভার কেনা নিব? ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ছাড়া, ইসলাম শিক্ষা ছাড়া এমন অধিকার কেউ পাবে না। নারীদের উপর অত্যাচার করা যাবে না, যৌতুকের জন্য আক্রমণ করা যাবে না। ওর বাড়ির দাওয়াতের লেগে কুত্তার মতো জিব্রা বাইর করে দাওয়াত খুঁজেন যাইত না। আমার শ্বশুর বাড়ির তারা আমাদের কিতা কই জানেন? কয় আমরা
কোটির মধ্যে এমন একজন জামাই পাই নাই। তারা নিজেরা বলে, আমার ওয়াইফে কইলো আর কেউ দিন, আমার এই জামাটা জীবনে সব বড় তো কিনে দাওয়াত দিছে না, ঈদও কিনে দাওয়াত দিছে না। হ্যাঁ, তারপরে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, এবারে পহেলা বৈশাখ, বড় ঈদ, কুরবানি, গরু ঈদ, মুরগার ঈদ, মুরগির ঈদ, হ্যাঁ, এটা কিনে দাওয়াত দিছে না। জীবন এটার লেগে মাতি হলো, জীবনও না। তারা গর্ব করে, তারা বলে যে জীবনে আমি, তারা বলা বলি করে তো জীবনে ওনার কাছ থেকে, অন্যর কাছ থেকে, অন্য আপনাদের আছে ওই এটা যে দাওয়াত গাল খোলা রে, বাপ মা 14 কোটি গাল খোলা রে, দাওয়াতটা দিল না। আমার এটা খাইচত নাই, আমারও শরম লাগে, আমি খাললে দাওয়াতটা খাওয়াই। কথা কয় না। এই তো তুই কামাই করে বউ না করতে কেন করতে বিয়ে করতে দিলা, তুই রোজা রাখবি না। কথা কয় না। এটা হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরাম আছে। জিগান বিয়া করে যদি বউ না পাওতারো, 5 কাপড় না দিতারো, তোরে কেন কইছে বিয়া করতে দিলা, রোজা রেখে বেলা আছি। কিন্তু আরেক বেটার মাইয়ার উপর হাত তুলো যৌতুকের লাগা। কথা কয় না। অনেক বাপ মা বাধ্য করে যৌতুক খাইতে দিলা। আমার পুত্রা কি মাগ নাইছে নিহি না, এবিটির পুত্রা মাগ নাইছে না, এবিটির পুত্রের গোটা মাগ নাইছে, এবিটির পুত্র এবিটি জন্ম দিছে আর পুত্রের গোটারে বিকাশে আনছে না, নমুনাটা এমনই মনে হয়। কথা কয় না। এদের লক্ষণ এমনই মনে হয়। এবিটির পুত্রের বিয়া করাতে চলাফলাই দিছে, আর এবিটির জি তুমি তোমার ভূতের লগে যে আচরণ করো বা তোমার জিয়ের লগে শাশুড়ি আচরণ করবো। ক্ষেতের চাকা ক্ষেত ভাঙ্গে লাইলো পিল্লা ভাঙ্গে না, কিন্তু আমার দেশ নিজের বেলা কুরু কুরু, অন্যের বেলায় না কুরু। কথা কয় না। মুসলমান নাম্বারা এমন হইলে চলবে না। কথা কান ঠিক না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে দোয়া করবেন, ফুতের বউয়ের মধ্যে মিল থাকলে দোয়া করবেন। কিন্তু আমার দেশে ফুতের বউ মিল থাকলে কিছু ডাক্তার মার্কা শাশুড়ি আছে, তারার চলে জ্বালা রে জ্বালা। কথা কান ঠিক না। আমার দেশে যদি ফুতের বউ মিল থাকে, আমার দেশের মধ্যে আর কি, আমার দেশ বেশিরভাগ আমার ভূতের মাথা ব্যথায় খেয়েছে। আর নিজের জিয়ের বেলা হইলে মাশাআল্লাহ, আমার জিয়ের জামাইটা আমার জিতে লাগে কত মিল। ঠিক নেই, ঠিক নেই। নিজের বেলায় আরাম, ভূতের বউর বেলা হারাম। চিন্তা করেন, নিজের মেয়ে 1000 অপরাধ সহ্য হয়, ভূতের বউর একটা অপরাধ সহ্য হয় না, এমন মানুষ সমাজে আছে না নাই? সামনে জান্নাতের আশা কেমনে করেন? আপনি নবীর উম্মত কেমনে দাবি করেন? মা বাবা ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীর উম্মত দাবি করা তো সহজ নয়। আল্লাহর বান্দা দাবি করা তো সহজ নয়। যতই কষ্ট হোক না কেন, আল্লাহর কথা, নবীর কথা মানাই লাগবে। নবীর প্রেমিক যারা হয়, দুনিয়ার ভয় ভীতি তারা কখনো কেয়ার করে না, ঠিক না? নবীর প্রেমিকারা তারা মনের ভয় করে না, প্রেম তো মরে না। আরে আল্লাহ রাসূলের লোকে প্রেম জোড়ায়া দেন, ঠিক কিনা কোন? শান্তি লাগবে, মজা লাগবে। আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা দিয়া আল্লাহর ইবাদত নবীর তরিকায় চললে দেখেন না, পরিবার বলেন, সমাজ বলেন, ব্যক্তি বলেন, আল্লাহর বিধান নবীর তরিকা দিয়ে চলেন, শান্তি আর শান্তি। কেমন শান্তি? নবীর সুন্নাত আছে যেখানে, শান্তি রহমত আছে সেখানে। যারা আল্লাহ নবীর তাআত করে, আমার আল্লাহ তাদের উপর রহম করে দেয়। আল্লাহর বিধান নবীর তরিকায় যেই ঘরের মানুষ চলাচল করে, ওই ঘরের মধ্যে রহমত সরাসরি দান করেন কে? রহমত না থাকলে শান্তি পাইতেন না। কথা কয় না।
রহমত না থাকলে শান্তি পাবেন না। ঘুমাইয়া শান্তি নাই, হইতে শান্তি নাই, বইয়া শান্তি নাই, চা খাইয়া শান্তি নাই, রুটি খাইয়া শান্তি নাই, মাছ খাইয়া শান্তি নাই, গোস্ত খাইয়া শান্তি নাই। আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া নুন দিয়া, বট্টা দিয়া, জাউ দিয়া খাইলেও শান্তি লাগে, মজা লাগে। আস্তে কইলেন কা, ঠিক কিনা বলেন? যা হোক, বলছিলাম স্বামী স্ত্রী মহব্বতের কথা, কিন্তু মুসলমান ইমানদারেরা ভালো করে খেয়াল লাগান। রহমতুল নবী আম্মাজান আয়েশার হইয়া রইছে, সুবহানাল্লাহ কন্যা সিয়াসা কাছারে খেজুর পাতার ছাউনি তো দেখতেছো, কাহা হাত দিয়ে কিচ্ছু দেখা যায়নি, কাহা খেজুর পাতার ছাউনির পাশ দিয়া আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। হে রাসূল, 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 হে রাসূল। নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। মজা লাগেনি? আহা, নবীর প্রেমে নাচতে রাসূল মজা লাগেনি? আমি হারা রাত গাই শেষ হইতো না, সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ভালো করে কান লাগান। নবী আবার একেবারে আয়েশা বলতে পারো কি, আকাশের তারকারা দিন সামান সব কারামল নামায়। আমাদের আয়েশাকে নবী গো, আকাশের তারকারা দিন সামান সব কারামল নামায় আছে। রহমতের নবী কয় আমার ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ কেন? আম্মা জান আয়েশা এই কথা মনটা বেজার, হুজুর আমার আব্বার খবর কি? আকাশের তারকারা দিন সামান, কিন্তু আমার বাবার খবর কি? তোমার বাবা আবু বকর নামে এত নাকি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নেই। জোরে কয় না সুবহানাল্লাহ? আকাশের তারকারাজির সমান সাহাবুর আমল নামায় উদাহরণ দেওয়ার মতো বস্তু আছে, উদাহরণ দিলাম। তোমার বাবা আবু বকর আমল নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু দুনিয়াতে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ জোরে কয় না? আরে সবুজ গম্বুজের নিচে আছেন শুয়ে আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি, মনে জ্বালা জোড়াবো আমি, জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব, দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। মারহাবা কয় না? ছাত্র তিলাওয়াত করলে মারহাবা কইবেন, না তো রাসূল গাইলে মারহাবা কইবেন, উদ্বুদ্ধ করবেন না। গামুল্লা কথা বলেছে যেরকম মারহাবা। আমি তো আগেই কইছি, যারা গান গায় খালি গালায়, যদি গান গায় দুলবাত না ছাড়া কোথাও উঠতো না। আর নাতে রাসূল দুলবাত না লাগে না, নবীর প্রেমে নাতে রাসূল দুলবাত না লাগে না, কোরআন তেলাওয়াত দুলবাত না লাগে না, হামদুলিল্লাহ তাআলা দুলবাত না লাগে না। এমনিতেই মধুর সুর এটার ভিতরে আল্লাহ দিয়া দিয়েছে।
যারা গান গাওয়েন না কোয়েনতে খালি গলা গাইতো তো খুব আমার জোর শুটে না কেমনে গাইতাম কথা কয় না যারা গান গাওয়েন না কোয়েন খালি গলা গাইতো এগুলো জোর শুটতো না আমার ডো নাই তো বানায় তারা তো তারা সাথে না তারা কি তারা আমি তারা এটা কিচ্ছু নাই আমার জোর শুটতো না এই জন্য আমার যুবক এই কথাগুলি বারবার বলার কারণ হলো যুবক কোরআন কালামত রাখবা আমাদের বাড়িতে আল্লাহ রাখবা না তারা শুনে রাখবা আমার রাসূলুল্লাহর শানে আল্লাহর শানে কোরআন হাদিসের কথা যারা কয় তাদের ওয়াজ গুলো মোবাইলে রাখবা ঠিক না দিনে মেরে গেল আয়েশা তোমার বাবার বলমে তুমি কি এই জন্য হযরত ওমর আবু বকরের কইতা আবু বকর তোমার 3 দিনের আমল আমারে দিয়ালাও আমি ওমরের জীবনে যত নেক আমল আছে আবু বকর রে তুমি নিয়ে যাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাক না বিশুদ্ধ সাহাবী সুবহানাল্লাহ কয় না দিনে আরাম যাদের মধ্যে আছে এরা দেখো কান্না ওরা সালাক যারা মাদ্রাসায় পড়ে আলেম হয় হাফেজ হয় মুফতি মুহাদ্দিস হয় মুহতামিম হয় শাইখুল হাদিস হয় এরা দেবতান নয় এরা চালাক আল্লাহ তাআলা বুদ্ধিমান ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ মানে সুবহানাল্লাহ কয় না মুসলমান ইমানদার জ্ঞানী কারা ওলামায়ে কেরাম যারা খায়রুকুম তোমাদের মধ্যে আগে নিজে কোরআন শিখা অপরদেরকে শিক্ষা দেয় ওরা উত্তম ওরা দামি ওরা জ্ঞানী ওরা বুদ্ধিমান আল্লাহ শুধু বুদ্ধিমান না ওরা জান্নাতি সুবহানাল্লাহ কয় না হযরত আবু বকর সিদ্দিক কয় কথা নাকি আমার 3 দিনের আমল ওমরের সব আমল আমার দিলে কথা নাকি দিনের নবী কয় আমার আবু বকরের হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয় আমার আবু বকরের হিজরতের রাতের সমান নেকি হবে না আস্তে কই সুবহানাল্লাহ জোরে কয় না এই মুসলমান বান্দা ভালো করে কান্না মান হযরত ওমরের উদাহরণ হলো আকাশের তারকারাজি দিয়া কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ হলো কি উদাহরণ দেওয়ার কোনো জিনিস নাই মুসলমান এই জন্য এটার ব্যাখ্যায় লিখেছেন আল্লামা সিরাজি জাফর হযরত লিখেছেন একজন হাফেজ 10 জনকে জান্নাত নিবে এটা উদাহরণ ওমরের মত নির্দিষ্ট আকাশের তারকারাজি দিয়া ওমরের নেকির উদাহরণ দেওয়া হলো নির্দিষ্ট একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে এটা নির্দিষ্ট যদি সে আলেম হয় এটার উদাহরণ আবু বকরের মতো যেমন আবু বকরের আমলনামা উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই কোনো জিনিস নাই যন্ত্র নাই কোনো কিছু না তথ্য প্রযুক্তি নাই একবারে কোন জিনিস নাই তেমনি ভাবে একজন আলেম উদাহরণ আবু বকরের মতো একজন আলেম নিতে পারবে অগণিত লোককে জান্নাতে নিতে পারবে তার বংশের লোককে এলাকার লোককে জান্নাতে নিতে পারবে হিসাব নাই কোনো হিসাব নাই উদাহরণ আবু বকরের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু কম সাহাবী নবী আলাইহিস সালাম জিগায় আজকে মজলিসের মধ্যে কারা কারা দান করেছো আবু বকর রাদিয়াল্লাহু কয় আমি করছি কে সাদাকা করেছো আবু বকর কয় আমি কে রোজা রাখছো আবু বকর কয় আমি সুবহানাল্লাহ কয় না আরে মুসলমান তাবুকের যুদ্ধে দানা বেজে গেল দিনের নবী কয় যার সামনে যা আছে যার করে যা আছে যার কাছে যা আছে ইসলামের জন্য দ্বীনের জন্য জিহাদের জন্য দান করো সবাই দান করলো মুসলমান দামি দামি সাহাবীরা দান করলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করলো আবু তালহা দান করলো এইভাবে করে করে ধনাঢ্য আরবের মুখখানা দান করলো রে আমার নবী কয় সবাই যার যার জায়গা থেকে দান করেছো আমি আমার আবু বকররে দেখি না কেন হঠাৎ একটা পিলারের আকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পুতুলি নিয়া রাহমাতুল আলামিনের সামনে হাজির নবী গো এই না আমি আবু বকরের পক্ষ থেকে এই গলা দিয়ে দিলাম দান করে দিলেন সহিষ্ণুতা গঞ্জা আছে সব দিয়ে দিলেন এবার নবী কয় রাহমাতুল নবী কয় আজকে যারা যারা দান করেছো আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে